অনেকেই আছেন আপনারা অন্যের ভিডিও কিন্তু ইউটিউবে বা ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড করেন, কিন্তু আপনাদের ক্ষেত্রে কি হয়, আপনারা ভালো করে এডিট করতে পারেন না, এজন্য কিন্তু আপনাদের ভিডিওতে কপিরাইট বা ইউজ কন্টেন্ট আসে। তার জন্য কিন্তু আপনাদের ওটাই সমস্যা হয়, যার কারণে আপনাদের চ্যানেল মনিটাইজেশন হয় না বা আপনারা টাকা ইনকাম করতে পারেন না। তো আগের ভিডিওতে কিভাবে এডিট করবেন বা কপিরাইট কিভাবে হটাবেন বা ইউজ কন্টেন্ট কিভাবে হটাবেন, আজকের এই ভিডিওটা পুরোটাই আপনারা দেখেন, তাহলে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তো বেশিক্ষণ দেরি না করে চলেন আগে আপনাদেরকে এই ভিডিওটা এডিট করা দেখাই, কিভাবে এডিট করবেন বা কিভাবে কপিরাইট চেক করবেন বা কিভাবে ইউজ কন্টেন্ট হটাবেন। আপনারা কিভাবে এডিট করলে আপনাদের ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, ইনস্টাগ্রামে বলেন ইউজ কন্টেন্ট বা কপিরাইট আসবে না। অনেকের ক্ষেত্রে আছে কেমন, যাতে কপিরাইট যদি আসে, ইউটিউব এমন জিনিস 3টা কপিরাইট যদি আসে পরপর, কিন্তু আপনার চ্যানেলটা ব্যান্ড হয়ে যাবে, মানে আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে অটোমেটিক। তার জন্য খুব সতর্কতে ভিডিও আপলোড করতে হয়, অন্যের ভিডিও হলে পরে, আর নিজের ভিডিও হলে কোনো কথাই নয়। তো তার জন্য আমি আপনাদেরকে দেখাবো যে কপি পেস্ট ভিডিও কিভাবে এডিট করতে হয় আর কিভাবে ইউটিউবে আপলোড করবেন এডিট করার পরে, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সবার প্রথমে এই ক্যাপকাটটাকে ওপেন করবেন। এই ক্যাপকাটটা ওপেন করার জন্য যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা অবশ্যই ভিপিএন চালু করে নেবেন, নাহলে ক্যাপকাটটা আপনাদের মোবাইলে অন হবে না। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন, আপনাদের যদি বাংলাদেশে এই ক্যাপকাট অ্যাভেলেবেল থাকে তাহলে আপনাদের ভিপিএনের প্রয়োজন হবে না, যদি না থাকে তাহলে ভিপিএন অবশ্যই কানেক্ট করবেন। আমি কিন্তু আমার ভিপিএনটা কানেক্ট করেছি, এবার কিন্তু আমি আমার এই ক্যাপকাটটাকে ওপেন করব। ক্যাপকাটটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর আপনারা এই যে এখানে একটা প্লাস আইকন আছে উপরে দেখবেন, এই উপরে প্লাস আইকনটাতে মারবেন। এবার এখানে আপনি যে ভিডিওটা এডিট করতে চান আর কি, যেটা আপনি ভিডিও এডিট করবেন বা ডাউনলোড করে রেখেছেন অন্যের ভিডিও, সেটা আপনারা পেস্ট করবেন। আমি এই ভিডিওটাকে এডিট করে আপনাদের, তা আমি সাউন্ডটা রিমুভ করলাম, কারণ এখন কিন্তু এই ভিডিওটাতে কপিরাইট আছে, নাহলে পরবর্তীতে দেখা হলো যে আমার এই ভিডিওতে কপিরাইট আসবে। এরপরে আপনারা এই জায়গাটাতে মারবেন। ওখানে মারার পরে আপনারা দেখবেন এই যে এই জায়গাটা দেখবেন আপনারা কপিরাইট চেক করা অপশন আছে, ঠিক আছে, এটাতে আপনারা ট্যাপ করবেন। এই জায়গাটাতে আপনি দেখবেন কপিরাইট চেক বলে লেখা থাকবে, ঠিক আছে, আর এটাতে লেখা আছে কপিরাইট চেক। মানে আপনাদের বাংলাদেশে তো এখন অব্দি কি বলে ওই অ্যাপসটার নাম, মানে টিকটক, আপনারা টিকটকের জন্য কিন্তু এখানে কপিরাইট চেক করতে পারবেন। তার জন্য আপনাদেরকে এই জায়গাটাতে মারতে হবে যে কপিরাইট আছে কি না। এখানে কিন্তু লেখা আছে, কিন্তু এই জায়গাটাতে কোনো কপিরাইট নাই এই ভিডিওটা, ঠিক আছে। আর এই নিচেটাতে আপনি দেখতে পাবেন নো ইউজ কন্টেন্ট, ঠিক আছে, এটাতে কিন্তু লেখা আছে ইউজ নো কন্টেন্ট, ঠিক আছে, মানে এই কন্টেন্টটাতে আপনার কিন্তু ইউজ কন্টেন্টও আসবে না, তাও কিন্তু আপনাদের একটা মনে সন্দেহ রয়ে যায় যে ভাই ইউজ কন্টেন্ট না থাকার সাথেও কিন্তু ইউজ কন্টেন্ট আসতে পারে। কারণ আপনাদের চাইতে কিন্তু বেশি চালাক ইউটিউব কোম্পানি বা ফেসবুক, ঠিক আছে। তো আপনি এখানে ডান করবেন। এবার কথা হচ্ছে যে আপনি ইউজ কন্টেন্ট হটাবার জন্য কি করতে হবে। এই যে আপনি এখানে দেখতে পাবেন ভয়েস, ভয়েস আপনি মারবেন। এই ভয়েসে মেরা আপনাকে এমন কিছু ভ্যালু দিতে হবে যেখানে আপনার কোনো ইউজ কন্টেন্ট আসবে না, মানে যেরকমটা ধরেন আপনি রিয়াকশন দিতে পারেন বা আপনার কোনো ভয়েস এখানে অ্যাড করতে পারেন, বাট আপনার ফেস দেখালে আরও ভালো হয়, যেখানে আপনার কোনো ইউজ কন্টেন্ট আসবে না, ঠিক আছে।
আমি এই জায়গাটাতে ভয়েস করছি, ঠিক আছে? আমার এখানে অলরেডি মানে আমার স্ক্রিন রেকর্ড চলছে, এই জন্য আমার ভয়েসটা দেওয়া হচ্ছে না, কিন্তু আপনারা দিয়ে দেবেন বা আপনারা ফেল দিতে পারলে আরও ভালো হয়, ঠিক আছে? কিন্তু আপনারা হয়তো জানছেন যে আপনি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিলেন, সেটা হয়তো নো টেনশন হলো, এটা কখনো হয় না ভাই। ব্যাকগ্রাউন্ড মিউজিকেও কিন্তু কপিরাইট আসতে পারে, এটা সম্ভব। আপনারা সবসময় চেষ্টা করবেন যে নিজের ভয়েস বা নিজের ফেস সেখানে দেওয়ার জন্য, ঠিক আছে? তারপরে আপনারা কী করবেন, যে যে ভিডিওটা আপলোড করবেন ওদের কিন্তু ভিডিওটা বড় স্ক্রিনে থাকে। আপনারা সবসময় তাদের চেয়ে একটু ছোট স্ক্রিন করার চেষ্টা করবেন। আর আপনারা তাদের চেয়ে একটু মানে যদি থাকে 10 মিনিটের ভিডিও তাদের, তো আপনি সেখানটা কিছু কেটে ফেলবেন, ঠিক আছে? মানে আপনি 8 বা 9 করতে পারবেন। আপনি 9 মিনিট বা 8 মিনিট 7 মিনিট এভাবে করবেন, তাহলে আপনার এখানে ইউজ কন্টেন্ট আসবে না, আর আপনি নো টেনশনে চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন। অথবা আপনি এখান থেকে ভিডিও এডিট করে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। তো আমার এখানে ভয়েস মানে আমার স্ক্রিন রেকর্ড চলছে, এই জন্য ভয়েসটা করা হলো না ওখান থেকে। তো আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ভয়েস অ্যাড করবেন বা অথবা আপনাদের ফেস অ্যাড করবেন। তাহলে আপনাদেরকে পুরো ভিডিওতে ভয়েস অ্যাড করতে বলছি না, মানে আপনি শুরুতে আপনার ভয়েস লাগাবেন, আর লাস্টে আপনি যেরকম ধরেন যে সাবস্ক্রাইব করেন বা লাইক করেন বা ভিডিও ভালো লাগলে ফলো করেন, আপনি যাতে ভিডিও ছাড়বেন সেটাই আপনি করে দেবেন। আর ভিডিওর ব্যবধানে আপনি উপরে কিছু টাইটেল লিখতে পারেন। আর এই জায়গাটাতে যে চ্যানেলের এই ভিডিওটা কিন্তু তার লোগো আছে, আপনি সবসময় এই লোগোটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন যাতে রিউজ কন্টেন্ট না আসে, ঠিক আছে? তো এর পরবর্তীতে আমি অন্য ভিডিও আপনাদেরকে করে দেখাবো, যাতে আপনারা খুব সহজে রিয়াকশন ভিডিও বানাতে পারে। আর আরেকটা মেন কথা আছে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মিউজিক থাকে সেই মিউজিকটাকে আপনারা রিমুভ করার চেষ্টা করবেন, ঠিক আছে? রিমুভ করার জন্য আপনাদেরকে কী করতে হবে, একটু এখানটাকে স্ক্রল করে যাবেন। এই জায়গাটাতে দেখবেন আপনি ব্যাকগ্রাউন্ড নয়েস বা মিউজিক রিমুভ, ঠিক আছে? এটাতে মারবেন আপনি। এবার এই জায়গাটাতে এটা স্যাম্পল গুন্ডামি আর পার্সোনালিটি দুটো দুই জিনিস। আপনি তো ঠিকভাবে মেয়েদেরকে অ্যাপ্রোচই করতে পারেন না, আর তার মধ্যে একটা বাজে ছেলে। তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি একটু সাউন্ডটা উঠাই। আই মিয়া, গুন্ডামি আর পার্সোনালিটি দুটো দুই। এখানটায় কিন্তু তার ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডটা থাকে, যদি মিউজিকও লাগা থাকে না, যেটা ফালতু ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। যেটা মানে কোনো কপিরাইট নেই সে মিউজিকটা থাকতে পারে, ঠিক আছে? তার চাইতে যদি আপনারা বেশি একটু ব্যাকগ্রাউন্ড হটাতে চান, তাহলে আরেকটা আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশান দেখাই, সেটা থেকে আপনারা করতে পারেন। যেমনটা হচ্ছে এই অ্যাপ থেকে আপনি হটাতে পারবেন বা এটা থেকে হটাতে পারবেন, কারণ এটা ইউটিউবেরই অ্যাপ। আপনি যে ইউটিউবে ভিডিও আপলোড করেন সেই ইউটিউবেরই এটা অ্যাপ, সেটা থেকে কিন্তু আপনি ভিডিও এডিট করতে পারবেন। তারপর আপনি আরেকটা এই যে ভিএন থেকে কিন্তু আপনি বানাতে পারবেন। আপনার যদি এসব অ্যাপগুলো যদি আপনি হাঁটতে না পারেন বা আপনি কিছু না বুঝতে পারেন, তাহলে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই অ্যাপসগুলো সম্পূর্ণ ইউজ করা দেখাবো, ঠিক আছে? কারণ একটা ভিডিওতে পুরো ইউজ করে দেখা সম্ভব নয় আমার দ্বারাই, কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে। আর আজকের ভিডিও ছিল এটুকুনি, কারণ অনেকেই কমেন্ট করছিল ভাই অন্যের ভিডিও কীভাবে এডিট করব বা কীভাবে কপিরাইট চেক করব। তো আপনাদের যদি এই ভিডিওতে একটুকু হলেও উপকার হয় বা হেল্প হয়, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমাদের বেশি মোটিফাই করে ভিডিও বানাতে। আপনারা লাইক সাবস্ক্রাইব করলেই না আমরা নতুন নতুন ভিডিও বানাতে পারবো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।